নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম। আমরা সবাই শুক্তো রান্না করতে জানি, কিন্তু আমি কিভাবে শুক্তো রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে শুক্তো রান্না করলাম। শুক্তো রান্না করার জন্য এখানে আমি কি সবজি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি উচ্ছে, গাজর, ডাঁটা, বেগুন আর কাঁচকলা। সব সবজি এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে 1 চামচ জোয়ান আর 1 চামচ পাঁচফোড়ন। এগুলোকে একটু ভেজে নেব, ভেজে করে গুঁড়ো করে নেব। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি, ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে হাই আঁচে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা ঠিক এইরকম ভেজে নিয়েছি, এরপর এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু তেল দিচ্ছি। এখানে কতকগুলো বড়িকে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু হাই আঁচে রাখতে হবে। বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে ফোড়নে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। গাজর, কলা আর ডাঁটা। এগুলোকে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। এখানে একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 1/2 চামচ হলুদ সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে। এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য আদার পেস্ট আর পরিমাণ মতো লবণ। মানে লবণ একবারে দেওয়া হয়নি, সেইভাবে আন্দাজ করে দেবেন। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। দিচ্ছি যে মশলাটা পেস্ট করেছিলাম। দুই থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি।
এরপর দিয়ে দেব 1 বাটি দুধ আর দেব 1 বাটি জল। আপনারা এখানে পুরোটা দুধ দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিয়ে পুরোটা রান্না করলে ঘন হয়ে যাবে আর বেশি ঘন ভালো লাগেনি খেতে। আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিট। দেখুন আলুগুলো গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বরবটিগুলো, বেগুন, উচ্ছে আর বড়িগুলো। এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা। তো এইভাবে একবার শুক্তো রান্না করে দেখতে পারেন, খেতে দারুণ হয়। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটাকে নামিয়ে নিচ্ছি। একটু ঝোল ঝোল আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওটা টেনে নেবে।